আজকে আমার যাত্রা কোচবিহার থেকে দুয়ারসে রানী জয়ন্তীর উদ্দেশ্যে। আর এই জয়ন্তী আপনারা কি উপায়ে আসবেন তার সমস্ত তথ্যই থাকবে আমার এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দুয়ারসের রানী বলা হয় জয়ন্তীকে। আর এই জয়ন্তীর একদিকে রয়েছে পাহাড়, একদিকে রয়েছে নদী আর একদিকে রয়েছে ঘন জঙ্গল। আর এই জয়ন্তী আসতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে কোচবিহার অথবা আলিপুরদুয়ার। কোচবিহার অথবা আলিপুরদুয়ার আপনি খুব সহজে ট্রেন বা বাসে করে চলে আসতে পারেন। কিন্তু কোচবিহার বা আলিপুরদুয়ার থেকে এই জয়ন্তী আসতে গেলে আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। কারণ এই রুটে সারাদিনে একটি মাত্র গাড়ি চলাফেরা করে। আর আমি সেই একটি গাড়িরই সন্ধান নিব আপনাদেরকে আজকে। ঘড়িতে বাজে 5টা 30 আর আমি পৌঁছে গেছি কোচবিহার এনবিএসটিসি টার্মিনালস। আর এখান থেকে 5:45টার সময় যে গাড়িটা ছাড়বে জয়ন্তীর উদ্দেশ্যে সেই গাড়িটাই আমি ধরবো। এখনও গাড়ি এসে পৌঁছায়নি, এখনও হয়তো 5টা 45-এ গাড়িটা এখানে এসে পৌঁছালো এবং 6টার সময় এখান থেকে গাড়িটা ছাড়বে। তো এখন গাড়ির ভিতরে যাব এবং কেমন পজিশন গাড়িটা সেটা দেখে। এই গাড়িটা কোচবিহার এনবিএসটিসি টার্মিনাস থেকে প্রতিদিন সকাল 6টার সময় ছেড়ে যায়। 5:45টার সময় এই গাড়িটা এখানে আসে এবং ঠিক 6টার সময় এই গাড়িটা এখান থেকে যায়। এখানে মোটামুটি ভিড় বেশ ভালোই হয়। আপনারা যত আগে পারবেন চলে আসবেন। এখন ঘড়িতে ঠিক 6টা বাজে। 6টার সময় এই বাসটা কোচবিহার এনবিএসটি টার্মিনাস থেকে ছেড়ে দিল। কোচবিহার থেকে টাইম মতো ছেড়ে দিল এবং বাসটাতে বেশ ভালোই ভিড় রয়েছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা এখানে চলে আসবেন, সিটটা পাওয়ার একটা ব্যাপার রয়েছে। এখন চলে আসলাম কোচবিহার যে হেরিটেজ গেট রয়েছে সেই হেরিটেজ গেট আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খাগড়াবাড়ি চৌপতি মোড়। এই রাস্তাটা চলে গেল শিলিগুড়ি, মালদা, কলকাতার দিকে এবং সোজা আমরা চলে যাব আলিপুরদুয়ারের রাস্তায়। এখন চলে আসলাম কোচবিহারের একটি ঐতিহাসিক জায়গা বানেশ্বর। এখানে বানেশ্বর মন্দির রয়েছে এবং এই মন্দিরের পাশেই একটি পুকুর রয়েছে যেখানে প্রচুর কচ্ছপ দেখতে পাওয়া যায়। কোচবিহার থেকে 40 মিনিট অতিক্রম করার পর আলিপুরদুয়ারে এখন আমরা প্রবেশ করছি। এখন আমরা টাউনের মধ্যে প্রবেশ করেছি এবং এখানে একটা স্টেশন রয়েছে। এখানে মোটামুটি 3টে স্টেশন রয়েছে আলিপুরদুয়ারে। তো 3টের মধ্যে এইটা একটা স্টেশন। আলিপুরদুয়ার যেটাকে বলা হয়, এই যে দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বাস টার্মিনাস, যেটা আলিপুরদুয়ার বাস টার্মিনাস বলা হয়, এনবিএসটিসি টার্মিনাস। সেই এনবিএসটিসি টার্মিনাস ভেতরে প্রবেশ করবে এবং যে ব্রিজটা দেখছেন এই ব্রিজের উপর দিয়েই কিন্তু আমাদেরকে জয়ন্তী যেতে হবে। তো এখন গাড়িটা আলিপুরদুয়ার জাংশনের এনবিএসটিসি টার্মিনালসে প্রবেশ করছে এবং এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করবে। এটা হচ্ছে আলিপুরদুয়ারের এনবিএসটিসি টার্মিনালস। আপনারা যদি গাড়িতে দূর দূরান্ত থেকে যদি আসেন তাহলে স্টেট বাস কিন্তু এখানেই নামিয়ে দিবে এবং এখান থেকে আপনাকে জয়ন্তী যেতে হবে। এখন বাজে 6টা 45 আর 6টার সময় ঠিক গাড়িটা ছেড়েছিল কোচবিহার থেকে। এখন এসে পৌঁছালো আলিপুর যে এনবিএসটিসি টার্মিনালস রয়েছে সেই এনবিএসটিসি টার্মিনালসে এবং গাড়িটা মোটামুটি ভিড়ই রয়েছে। কোচবিহার থেকেই ফুল প্যাসেঞ্জার ছিল এখানে। আর আলিপুরদুয়ারে এসেও কিন্তু দেখছি বেশ ভালোই প্যাসেঞ্জার রয়েছে। তো আপনারা যারা আসবেন একটু বাস স্ট্যান্ডে আগে এখান থেকে আমরা চলে যাব বক্সা, তারপরে চলে যাব জয়ন্তী। আজকে আমাদের উদ্দেশ্য জয়ন্তী। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আরও আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা। এই আলিপুরদুয়ার এনবিএসটিসি টার্মিনালসে প্রায় 10 মিনিট এই গাড়িটা দাঁড়াবে, তারপরে এখান থেকে জয়ন্তীর উদ্দেশ্যে রওনা দেবে। এখন ঘড়িতে বাজে ঠিক 7টা। এই 7টার সময় আলিপুরদুয়ার এনবিএসটিসি টার্মিনালস থেকে গাড়িটা ছাড়লো এবং আলিপুরদুয়ারেরই আরেকটি বাস স্ট্যান্ড রয়েছে যেটাকে বাটা মোড় বলা হয়। সেই বাটা মোড়ে এখন এই গাড়িটা যাবে এবং সেখানে 15 মিনিট ওয়েট করবে। 15 মিনিট ওয়েট করার পর সেখান থেকে আবার জয়ন্তীর উদ্দেশ্যে গাড়িটা রওনা দেবে। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাকে বলা হচ্ছে বাটা মোড়। এই বাটা মোড়টা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড আলিপুরদুয়ারের। আর এখান থেকে এখন দেখতে পাচ্ছেন যেরকম ফাঁকা, সকাল 10টার পরে, এখন যেহেতু আমরা 7টা বাজে প্রায়, তো 10টার পরে কিন্তু এই জায়গাটায় পুরো বাসে ভর্তি হয়ে যায়। এখান থেকে সাধারণত আসাম যাওয়ার যে গাড়িগুলো রয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো, এখান থেকে কিন্তু যায়।
তো এখন আপনারা যেরকম ফাঁকা দেখছেন 10টা পরে কিন্তু এরকম ফাঁকা দেখতে পাবেন না, সমস্ত এখানে এই জায়গাগুলো কিন্তু গাড়িতে ভর্তি হয়ে যাবে। আর এখানে দাঁড়াচ্ছে মোটামুটি ধরে নেন 15 থেকে 20 মিনিট। আপনারা যদি টিফিন খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা এখানে টিফিন খেতে পারেন, খুব ভালো। এখানে আপনাদের দেখাচ্ছি যে এখানে টিফিন খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে টিফিন খেতে পারেন। এখানে এসে এই দোকানে গরম গরম ডালপুরি হচ্ছে, তাই সকালের টিফিনটা এই ডালপুরি দিয়েই এবং সঙ্গে 1 কাপ চায়ের সঙ্গে সেরে ফেললাম। এই বাটা মোড়ে 20 থেকে 25 মিনিট দাঁড়ানোর পর গাড়িটা 7:30টার সময় ঠিক বাটা মোড় থেকে ছাড়লো এবং জয়ন্তীর উদ্দেশ্যে রওনা দিল। এই গাড়িটা প্রথমে যাবে বক্সা এবং বক্সা থেকে আবার ব্যাক করে যাবে হচ্ছে জয়ন্তী। এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার জাংশন রেলওয়ে স্টেশন। এখানে ঠিক 7:30টার সময় যদি আপনি দাঁড়ান তাহলে এই গাড়িটা পেতে পারেন। আলিপুরদুয়ার ক্রস করার পরই এই ডুয়ার্সের আসল যে মজা, চারদিকে শুধু সবুজ আর সবুজ, সেই সবুজের হাতছানি কিন্তু দেখতে পাবে। আর এমনিতে এখন বর্ষার সময়, তাই সবুজটা যেন আরও আলাদাই একটা মাত্রা এনে দিয়েছে। গাছের যে ধুলা, সেই ধুলাগুলো কিন্তু বৃষ্টির জলে পরিষ্কার হয়ে সবুজ যেন আরও বিকশিত হয়ে উঠেছে। এখন আমরা বক্সা টাইগার রিজার্ভে প্রবেশ করছি এবং এখানে চেকপোস্ট রয়েছে, এখানে কিন্তু চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। আগে এখানে টাকা নিত, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছে যে এখানে কোনো টাকা পয়সা লাগবে না, তার জন্য কিন্তু এখন আর এন্ট্রি করার জন্য এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু এখানে চেকিং হয়, গাড়ির নাম্বার এবং কয়জন যাত্রী আছে সমস্ত কিছু এখানে আপডেট দিতে হয়। দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য, খুব সুন্দর এরকম সবুজে হাতছানি। এবং আপনার যদি ভাগ্য ভালো থাকে এখান থেকেই কিন্তু অনেক বন্য প্রাণী যেগুলো সেগুলো কিন্তু দেখার একটা সম্ভাবনা থাকে। সামনে যে ডান দিকে একটা রাস্তা চলে যাবে দেখতে পাবেন, এই যে সামনে যে ডান দিকের রাস্তাটা চলে গেল এটাই হচ্ছে জয়ন্তীর রাস্তা। কিন্তু এই গাড়িটা প্রথমে যাবে বক্সা এবং বক্সা থেকে আবার ব্যাক করে এই রাস্তা দিয়েই কিন্তু জয়ন্তী যাবে। সামনে দেখুন একটা বাড়ির সামনে ফুলের গাছ, কি সুন্দর ফুলের গাছ, এবং সামনে ভিউটা শুধু দেখুন, সামনে পাহাড় এবং অসাধারণ ভিউ। আপনার যদি কেউ বক্সা ফোর্ট বা লেপচাখা বলে একটা জায়গা রয়েছে তারও উপরে, মানে বক্সা ফোর্টের উপরে আপনাকে ট্রেকিং করে যেতে হবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো সেখানে যদি যেতে চান তাহলে আপনাকে এখানে নামতে হবে। এবং এখানকার বাড়িগুলো দেখতে পাচ্ছেন কাঠের বাড়ি, এবং নিচে দেখতে পাচ্ছেন কাঠের পিলার দেওয়া রয়েছে, তারপরে বাড়ি রয়েছে। প্রত্যেকটা বাড়ি কিন্তু অসাধারণ লাগে দেখতে। এবং এখানে একটা বৌদ্ধ মন্দির রয়েছে। এই পর্যন্ত গাড়িটা, এখান থেকে গাড়িটা ব্যাক করবে। যারা বক্সা ফোর্ট বা লেপচাখা যেতে চান তারা কিন্তু এখানেই তাদেরকে নামতে হবে। এখান থেকে গাড়িটা ব্যাক করবে এবং জয়ন্তীর উদ্দেশ্যে কিন্তু এখান থেকেই রওনা দেবে। এখানে অনেক প্যাসেঞ্জার বক্সা যাওয়ার জন্য এখানে আছে। এখানে যে ছোটো গাড়িগুলো রয়েছে এখান থেকে 1 থেকে 2 কিলোমিটার এই গাড়িগুলো যাবে, তারপরে আপনাকে নামিয়ে দেবে এবং পায়ে হেঁটে কিন্তু আপনাকে যেতে হবে। এখন আমরা আবার জয়ন্তীর দিকে চলে আসলাম। আপনাদের একটু আগেই দেখালাম যে রাস্তাটা জয়ন্তীর দিকে বেরোচ্ছে, সেই রাস্তাটা এবার চলে এসছে এবং এখান থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার পরই হচ্ছে জয়ন্তী। আপনাদের আগেই বলেছি কোচবিহার থেকে এই গাড়িটা 2 বার ছাড়ে, একবার হচ্ছে সকাল 6টা আর একবার হচ্ছে সকাল 11:30টার সময়। এবার আপনাদের বলি জয়ন্তী থেকে এই গাড়িটা কয়টার সময় ছাড়ে। জয়ন্তী থেকে এই গাড়িটা সকাল 8:30টার সময় একবার যায় এবং বিকেল 4টার সময় এই গাড়িটা আরেকবার যায়। তার মানে সারাদিনে এই গাড়িটা কোচবিহার থেকে 2 বার ছাড়ে এবং জয়ন্তী থেকে 2 বার ছাড়ে। এখন আমরা জয়ন্তীতে এসে পৌঁছে গেলাম। এখানে একটা চেকপোস্ট রয়েছে, এখানে চেকিং হয় এবং এখানে গাড়ির নাম্বার এবং কয়জন প্যাসেঞ্জার রয়েছে সমস্ত কিছু এখানে আপডেট ওরা নেয়। আমরা এখন জয়ন্তীতে পৌঁছে গেছি। এটাই হচ্ছে জয়ন্তীর বাস স্ট্যান্ড। এখানে এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এইখানে গাড়িটা দাঁড়াবে এবং আমরা এখন নেমে পড়ব। হ্যালো বন্ধুরা, ঘড়িতে বাজে 8:30 আর পৌঁছে গেলাম জয়ন্তী। কোচবিহার থেকে 6টার সময় গাড়িটা ছেড়েছিল এবং এখানে পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা সময় নিল এবং তার আগেও পৌঁছে যেত, কারণ মাঝখানে অনেকটা ব্রেক করেছে। 20-25 মিনিট মাঝখানে টিফিনের জন্য দাঁড়িয়েছিল, আলিপুরদুয়ারে দাঁড়িয়েছিল, আরেক জায়গায় দাঁড়িয়েছিল। তো একটা অসাধারণ একটা জার্নি উপভোগ করলাম এবং আপনাদের অনেকটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা আমার ফেসবুকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন
দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততদিনে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আনন্দে থাকুন। টাটা, বাই বাই।